হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের সাথে একটি সাধারণ রেসিপি শেয়ার করব এবং সেই রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া তৈরি করতে মোটামুটি সবাই জানে, তবুও আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর এই যে এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে সেই তেলে একে একে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার প্রেরণা যোগায়। আর এই যে আমি এইভাবেই মাছগুলো ভেজে নিলাম। সমস্ত মাছই আমার এইভাবে ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো এখন আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে কিছু গোটা এলাচ, ছোট এলাচগুলো আর কি, আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিব। তো বন্ধুরা, কাতলা মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে এবং আমি যেভাবে রান্না করেছিলাম তাতে কালিয়াটার স্বাদ খুবই ভালো হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই যে আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, আর এর সাথে টমেটোও দেওয়া আছে। পেঁয়াজ রসুন টমেটো বাটা আছে। তারপরে আমি জিরা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিলাম। আর হচ্ছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা। ইচ্ছা করলে আপনারা কাজু বাদামের সাথে কিশমিশও বেটে দিতে পারেন। তো আমি শুধু এখানে কাজু বাদাম বাটাই দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, তার জন্য আমি এই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিলাম স্বাদ মতো একটু চিনিটা দিলে মাছের ঝোলের স্বাদটাও খুব ভালো হয় এবং কালারটাও খুব ভালো আসে। তো আমি এখন ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা কষাতে কষাতে কড়াইতে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে 1.5 চামচ মতো একটু টক দই ফেটিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত জিনিসগুলো দিয়ে আর কি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এই যে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু 50% মতো সেদ্ধ আছে, আর 50% সেদ্ধ নেই। এই জন্য আমি মশলাটা কষানোর সময় আলুগুলো দিয়ে দিলাম, আর ঢেকে ঢেকে আমি সমস্ত মশলাটা কষিয়ে নিলাম এবং সেই সাথে আলুগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিব। আর হচ্ছে আমার মশলাটা কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এখন আমি এই যে গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল দিলে কিন্তু সেই রান্নার স্বাদই আলাদা হয়। তো এখন আমি ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, দইটা যে দিয়েছিলাম, দইটা কিন্তু মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর তারপরেই আমি দইটা দিয়েছি, তা না হলে দইটা ফেটে যেতে পারে। আর এই যে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটা আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেসব মাছ আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মোটামুটি সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভালো করে ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে ফেলবো। আর এইভাবেই কিন্তু কাতলা মাছের কালিয়াটা আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে আমার কাতলা মাছের কালিয়াও রেডি। তো কাতলা মাছের কালিয়ার তৈরি করে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আর দেখুন কাতলা মাছের কালিয়াটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ ততটাই সুন্দর হয়েছে।
আমার এমনি ঝোলের থেকে কাতলা মাছের কালিয়া খেতে দুর্দান্ত লাগে, তো সেই কারণেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে রাখছি, টাটা।